যুক্তরাষ্ট্রের সংবিধানের উৎসগুলি কি কি, মার্কিন যুক্তরাষ্ট্রকে একে বোঝা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রটা ব্যাপারটা কিরকম? অনেকগুলি অঙ্গরাজ্য নিয়ে প্রাথমিকভাবে 1787 সালে প্রথমবারের মতো আমেরিকার সংবিধান তৈরি হয় এবং এই আমেরিকার সংবিধান এরপর আস্তে আস্তে বিভিন্ন রাষ্ট্র কানেক্টেড হতে 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 এই সংখ্যাটা চলে যায় 50-এ। মোটামুটি আমরা 50টা অঙ্গরাজ্য আছি। আমি কানাডাকে এখন ইনক্লুড করছি না, যেহেতু এই মুহূর্তে আপনাদের পড়ার এটা অংশ না। গেল ব্রিটিশ সংবিধানের উৎসটা হচ্ছে বিভিন্ন ধরনের, এই উৎসগুলির মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের রীতিনীতি ছিল, বিভিন্ন ধরনের ওই সময়কার বিভিন্ন ধরনের প্রথা, এগুলি পর্যায়ক্রমে একটা সংবিধানের উৎস হিসেবে দাঁড়াতে সুবিধা করেছে। আপনাদের দেখেন গাইডে পান কিনা সংবিধানের উৎস? ইউএস এর তো উৎস পাই নাই কোথাও স্যার, বৈশিষ্ট্য এগুলি পাইছি। হ্যাঁ, বৈশিষ্ট্য উৎসের মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে। উৎস হলে কিভাবে জন্ম হলো, আর একটা হলো বৈশিষ্ট্য। যেমন আমরা মানুষ বাবা মা থেকে আমরা জন্ম হয়েছি, এটা হচ্ছে আমাদের উৎস। আমাদের বাবা মা হচ্ছে আমাদের সোর্স, তার কারণে আমাদের পৃথিবীতে আসা। আর আমার বৈশিষ্ট্য হচ্ছে আমার দুইটা হাত আছে, পা আছে, আমরা এইরকম ভাবে চিন্তা করতে পারি, আমাদের খাদ্য গ্রহণে এইরকম। হ্যাঁ, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য পাইছি, উৎস পাইনি। উৎস আচ্ছা দেখি, আমি উৎস ডিসকাস ওখানে করেছিলাম। আচ্ছা দেখি, উৎসটা একটু মাথায় রাখা, নইলে দরকার নাই। খুব বেশি আমি দেখি, আমি শাসনতান্ত্রিক আইন, তারপরে ঐতিহাসিক নীতি ও চুক্তি, বিধিবদ্ধ আইন, ইংল্যান্ড বলছি না, ইংল্যান্ড বলতেছি না, আমেরিকার উৎস। আমেরিকার উৎস, হ্যাঁ সেটাই আমেরিকার সংবিধানের উৎস। শাসনতান্ত্রিক রীতিনীতি আর শাসনতান্ত্রিক আইন, এগুলি কিসের উৎস? পড়ছি তো। হ্যাঁ, এগুলিও তো আইনের উৎস। ওই যে শাসনতান্ত্রিক রীতিনীতি গুলো, প্রথা, সব জায়গায় সব রাষ্ট্রেই সংবিধানে একটা উৎস, প্রথা প্রথার একটা ব্যাপার ছিল। মানে আইনগুলি তো এমনি এমনি হয় নাই, 1727 সালে হয়েছে। অনেক কিছু নিয়ে 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 একটা আইন, একটা সংবিধান তৈরি করা হয়েছে। এগুলো সোর্স না, ব্রিটিশের জন্য শাসনতান্ত্রিক রীতিনীতি, ব্রিটিশ সংবিধানের উৎসতে একটা আলাদা প্রশ্ন আছেই, আমি ওদিকে যাচ্ছি না। আমেরিকারও উৎসগুলির মধ্যে ওই বিভিন্ন ধরনের প্রথা, আদালতের সিদ্ধান্ত বা বিভিন্ন বিষয়গুলি একটা উৎস হিসেবে কাজ করে। আচ্ছা, এই প্রশ্নটা পরে আমি খুঁজে এটা নিয়ে আলাদা করার চেষ্টা করব। এখন পরবর্তী যাই হচ্ছে মার্কিন সংবিধানের বৈশিষ্ট্য কি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের সাথে বাংলাদেশের বৈশিষ্ট্যের সাথে মিল আছে। লিখিত, বাংলাদেশেরটা দুষ্পরিবর্তনীয়, ওইটাও দুষ্পরিবর্তনীয়। এখানে প্রস্তাবনা আছে, ওখানেও প্রস্তাবনা আছে। এখানে মৌলিক অধিকার আছে, ওখানে মৌলিক অধিকার আছে। হ্যাঁ, তারপর হচ্ছে চেক এন্ড ব্যালেন্সের বিষয়টা আছে, নিয়ন্ত্রণ এবং ভারসাম্য, সবাইকে ব্যালেন্স করে চলে। ক্ষমতা পৃথকীকরণ আছে, যার সাইডে কেউ হস্তক্ষেপ করবে না, বিচার বিভাগ প্রাধান্য পাবে। তারপর হচ্ছে কিছু কিছু হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, কিছু কিছু ব্যতিক্রম আছে। আজকে ক্লাস কি লাইভ থাকবে না? না, আজকে লাইভ করার স্কোপটা হচ্ছে না। বাড়িতে করছি তো, লাইভটা করার মতন যে বিষয়গুলি রিকোয়ারমেন্টগুলি করতে পারছি না। দেখি ক্লাস করতে পারছেন না? অলরেডি আমি করা আছে, অলরেডি আমার ভিডিও করার চেষ্টা করতেছি। এগুলো চেষ্টা করবো, এগুলো আমি আপলোড করে দিলে অবশ্যই পেয়ে যাবেন। লাইভ কানেক্ট করতেছে না, লাইভ ডিস্টার্ব করতেছে আর একটা ডিভাইসে। অলরেডি ভিডিও হচ্ছে, ভিডিও করে ইউটিউবে আপলোড করে দিব যতটা পারি। দুই তিনটা ধাপে করে কেটে করে ভিডিওটা করে 2-3 ভাবে দিয়ে দিব। ওকে, আমরা পাঠানোর ব্যবস্থা করছি ইউটিউবে অন্তত দিয়ে দেওয়ার জন্য আজকে ক্লাসটা। ওকে, যে জায়গায় আমরা আলোচনা করছি তাহলে হচ্ছে আমেরিকার কতগুলি কমন বৈশিষ্ট্য আছে। আমেরিকার সংবিধানের মধ্যে একটা বৈশিষ্ট্য যেটা আমাদের মধ্যে না, এটা হলো স্পয়েলস সিস্টেম। স্পয়েলস সিস্টেম মানে হচ্ছে প্রত্যেকটা সরকারি কর্মচারী তার নির্দিষ্ট সংখ্যা, যে সরকার ক্ষমতা থাকবে উনি নির্দিষ্ট সংখ্যার কর্মচারী উনার মন মতো নিয়োগ দিবেন। উনি যখন পদত্যাগ করবেন উনাদেরও পদত্যাগ হয়ে যাবে। অনেকটা চুক্তিভিত্তিক আর কি। যতদিন সরকারের সাথে আছে, সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে, সরকার পরিবর্তন, এদের চাকরিও শেষ। আমরা যদি আমাদের পার্সপেক্টিভ দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এই বিষয়গুলি কাজ করেছে। এখানে যে বিষয়টা কাজ করছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিষয়গুলি, আইনের চোখের সমতা, এগুলো আমাদের মধ্যে কমন। ইংল্যান্ডের, আমেরিকার একটা দিক হচ্ছে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা, যেটা আমাদের দেশের মধ্যে নাই। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা আমাদের মধ্যে নাই, কাজে আমরা ওই সুযোগ সুবিধাগুলি বলতে পারি না। তবে আমাদের মধ্যে অন্যান্য বিষয়গুলি থাকে। আমেরিকাতে দ্বৈত নাগরিকত্ব আছে, আমাদের মধ্যে ওইভাবে দ্বৈত নাগরিকত্ব নেই। উদারনৈতিক রাষ্ট্র দর্শন আছে, উদারনৈতিক। আমেরিকার বেশ কিছু ব্যাপারে গণতান্ত্রিক প্র্যাকটিস করে, তো ওদের মধ্যে অনেক কিছু বেশি ওরা উদার, গণতন্ত্রের পার্সপেক্টিভ থেকে। সব ক্ষেত্রে কথা বলছি না, গণতন্ত্রের পার্সপেক্টিভ থেকে। এগুলো হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্য।
মার্কিন যুক্তরাষ্ট্রকে সুপ্রিম কোর্টকে সংবিধান অভিভাবক বলা হয় না, যে একই কারণে বাংলাদেশে বলা হয় যে সুপ্রিম কোর্ট সংবিধানে কোনো জিনিস সন্নিবেশিত করা হোক বা যাই করা হোক, সুপ্রিম কোর্ট এটা বৈধতা বিচার করতে পারে। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে কি আমরা বলবো, মার্কিন যুক্তরাষ্ট্র কি করে, ওখানে সুপ্রিম কোর্টটা অভিভাবক হিসেবে কাজ করে। যেমন বাংলাদেশের সুপ্রিম কোর্ট অভিভাবক হিসেবে কাজ করে, তদ্রূপ মার্কিন যুক্তরাষ্ট্রেরটাও অভিভাবক হিসেবে কাজ করে। এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের অভিভাবক। মূলত এইটা একটা লেজুর প্রশ্ন, এটা 2015 এবং 19 আসছিল। এরপর 2015-তে আরো একটা প্রশ্ন আসছিল, মার্কিন প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হয়, রাষ্ট্রপতির পদমর্যাদা কার্যাবলী এবং তার অপসারণ প্রক্রিয়া।